৩০ পৌরসভার যে পানি সরবরাহ স্যানিটেশন যে প্রকল্প আছে, এই প্রকল্পের অধীনেই আসলে এই ফিকেল স্ল্যাশ যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে। আমাদের প্রকল্পের কাজ শেষ বলা চলে। এখন যেটা চলছে এটা আসলে এই প্রকল্পে ধরা ছিল না, আমরা পরবর্তীতে এক্সটেনশন করেছি। সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন, তো এটার যে মূল কাজটা হচ্ছে আমাদের যে সেপটিক ট্যাঙ্কির যে ময়লাটা আছে, সেই ময়লাটা তো এখন লোকজন যেটা করে আর কি, বিভিন্ন ধরনের সুইপার বা এই টাইপের লোকজন যারা আছে তাদের দিয়ে মানব বজ্রটা পরিষ্কার করে তারা, সেপটিক ট্যাঙ্কির যে মানব বজ্রটা। তো এই পরিষ্কার করতে গিয়ে যেটা হয়, তারা যে এই বজ্রটা রাস্তায় এখানে সেখানে ফেলে রাখে, বা এটা কোথায় ফেলবে সেটার জায়গা পাওয়া যায় না। অনেকে কি করে, আমাদের যে এক্সিস্টিং যে ড্রেন লাইন গুলো আছে, ড্রেনের মধ্যেই দিয়ে দেয় এটা। আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের পৌরসভার ম্যাক্সিমাম বাড়িঘরের হচ্ছে তাদের সেপ্টিক লাইনটা ড্রেনের মধ্যে দেওয়া। এই কারণে কিন্তু কয়েকদিন পর পর হচ্ছে দেখবেন যে ড্রেন ভরে যাচ্ছে এবং ড্রেন থেকে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। তো এই সবকিছু আসলে বিবেচনায় নিয়েই এই ট্রিটমেন্ট প্ল্যান্ট আসলে এই প্রকল্পটা বাস্তবায়নের যে চিন্তা ভাবনা, সেটা প্রকল্পটা বাস্তবায়ন হয়েছে। এখন আমরা এটা এক্সিকিউশনে যেতে চাই। ইতিমধ্যে আমরা কিন্তু পৌরসভা থেকে এটা মাইকিং করিয়েছি যে আমাদের ফিকেল স্লেশটা রেডি, ট্রিটমেন্ট প্ল্যান্ট রেডি আছে। এখন যদি কেউ আমাদের পৌরসভায় আবেদন করে যে তার যে সেপ্টিক ট্যাঙ্কির যে মানব বজ্র সেটা অপসারণ করার জন্য, আমাদের যে পৌরসভার গাড়ি আছে, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আমাদের, এরকম আমাদের 2টা গাড়ি আছে, প্রত্যেকটা গাড়িতে 3000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। তো এই গাড়িগুলো যাবে এবং আসলে আমাদের যে পাইপ আছে, যে পাইপ দিয়ে ময়লাটা টেনে বের করবে, সেটার দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট। সুতরাং রাস্তা থেকে 50 ফিট ভিতরে যে কোনো আমরা বাড়ি থেকে কিন্তু সেপ্টিক ট্যাঙ্কি থেকে কিন্তু মানব বজ্র বের করে নিয়ে আসতে পারবো। এবং এই যে 3000 লিটার বের করে নিয়ে আসবে, ঠিক আছে, এই জন্য আমরা মোটামুটি একটা এস্টিমেশন, একটা কস্ট ধরেছি 1500 টাকা। যদিও আপনারা জানবেন যে এই পৌরসভাতে কেউ যদি একটা সেপ্টিক ট্যাঙ্কি পরিষ্কার করতে যায়, তাদের কিন্তু 3000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত খরচ হয়, এবং ময়লাটা কোথায় ফেলবে সেটাও তারা জানে না। এখন আমরা এটা 1500 টাকা ধরেছি আপাতত পরীক্ষামূলক ভাবে। যদি কিছু খরচ বেশি হয়, 200-400 এদিক সেদিক, তার সেটা আমরা পৌরসভা থেকে ভর্তি করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু 1500 টাকার মধ্যে আমরা তাদের সেপ্টিক ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব। এবং এই যে এই সেবাটা শুরু হয়ে গেল, এই সেবাটা শুরুর মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো উপকার পাবো। এক হচ্ছে যে ড্রেনটা, যেটা আমাদের ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, পানি পাস হতে পারছে না, জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এই সমস্যাটা আর থাকবে না। তারপরে হচ্ছে যারা নাকি পরিবেশ সচেতন মানুষ, আপনারা দেখেছেন কিছুদিন আগে ইব্রাহিম পাঠাগারের এখানে কিভাবে মানুষ ময়লা ফেলে নোংরা করে রাখছে, তো এগুলো আর থাকবে না। সবকিছু মিলিয়ে আসলে এটা একটা খুব ভালো একটা প্রকল্প। আমরা একটু সামনেও জায়গা রেখেছি, যদি কখনো এরকম হয় যে গৃহস্থলীর যে আবর্জনা সেটাও এখানে ডাম্প করার জন্য, সেটাও যেন করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। এটা অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে আমাদের। আমরা কয়েকটি আসলে স্পট দেখেছি। এই জায়গাটা খুবই ছোট, আমরা আশেপাশে আরো খাস জমি দেখছি, যদি পাই সুযোগ মতন তারপর এটা করে দিতে পারবো। বাট আপাতকালীন এটা সরানোর মতন জায়গা এখানে আছে। যখন এই প্রকল্পটা, ওই এক্সটেনশন প্রকল্পটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে কিছুটা ডিসপোজ করতে পারবো। আচ্ছা, এখন এখানে যে ফিকেল স্ল্যাশ যে আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যানটা, এটা কিন্তু আপনারা জানেন যে এটার কিন্তু আরো অনেক বাই প্রোডাক্ট আছে যেখানে মানববজ্রটা যখন এখানে পড়বে, এখান থেকে যেই তরলটা আলাদা করা হবে, এটা কিন্তু সার বা যে কোনো আপনারা যদি যে আমাদের ক্ষেত, শস্য ক্ষেত যেগুলো আছে, এগুলোতে দেন, মাটিটার উর্বরতা কিন্তু অনেক বাড়িয়ে দিবে।